আজকে আমি বানাচ্ছি চিজ ব্রেড অমলেট। চিজ ব্রেড অমলেট বানানোর জন্য প্রথমেই আমি চিজ ব্রেড অমলেটে যে সবজিগুলো অ্যাড করব সেগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। এখানে আছে ক্যাপসিকাম, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এবার এই সমস্ত কুচিগুলোকে একসাথে নিয়ে আমি এখানে 2টো ডিম দিয়ে বানিয়েছি। এটা 3টে ডিম বা 4টে ডিম দিয়েও কেউ কেউ বানাতে পারে। আর ব্রেডের সাইজগুলো যদি একটু ছোট হয় তাহলে এখানে 4টে ব্রেড ইউজ করা যায়। যেহেতু আমার ব্রেডটা একটু বড় সাইজে ছিল তাই আমি এখানে 2টো ব্রেড ইউজ করেছি। প্রথমে আমি ডিমগুলোকে খুব সাবধানে ফাটিয়ে নিচ্ছিলাম যাতে এই ডিমের খোসাটা ওই লিকুইডের ভেতরে পড়ে না যায়। যাই হোক, এখানে ডিম দুটো ফাটিয়ে নেওয়ার পরে আমি সমস্ত সবজিগুলো এখানে অ্যাড করে দিয়েছি। সঙ্গে দিয়েছি একটু লবণ আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে সুন্দর করে এটাকে ফাটিয়ে নিচ্ছিলাম ভালো করে, যাতে সবজির সাথে ডিম, লবণ আর গোলমরিচের গুঁড়োগুলো যাতে সুন্দর করে মিশে যায়। এবার একটা তাওয়াতে আমি 2টো ব্রেডকে খুব সুন্দর করে আস্তে আস্তে মিডিয়াম হিটে আমি সেঁকে নিয়েছি খুব সুন্দর করে। এটাকে সুন্দর করে যখন সেঁকা হয়ে গেছে তখন এই ব্রেডটাকে আমি নামিয়ে রেখে ব্রেডটা যখন আমি সেঁকছিলাম তখন আমি নিজেও হাতে একটু ছ্যাঁকা খেয়ে নিয়েছি। যাই হোক, এবার আমি পরিষ্কার করে প্যানটাকে ওখানে তেল গরম করে আমি 2টো ব্রেডকে ডিমটাকে দিয়ে আমি 2টো ব্রেডকে হচ্ছে এখানে পুরো দুপাশে বসিয়ে দিয়েছি। আমি তো ভাবছিলাম আমি উল্টাতেই পারবো না প্রথম দিকে, আমার যা মনে হয়েছিল, কারণ আমি এইটাই ফার্স্ট টাইম করছি। এবার আমি যখন এদিক ওদিক দিয়ে খুন্তি নাড়ছি তখন তো মনেই হচ্ছে না যে আমি এটাকে উল্টাতে পারবো, কিন্তু তারপরে অ্যাটলিস্ট আমি 2টো খুন্তি দিয়ে উল্টে পাশ করেছি। যাই হোক, এখানে যখন উল্টেছি তখন আমার মনে হচ্ছিলো যাক, তাহলে আর নষ্ট হয়নি জিনিসটা। এবার এই ব্রেড দুটোকে আমি মাঝখান দিয়ে কেটে দেবো, কেটে দিয়ে এটাকে এবার যখন পুরো ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নেওয়ার পর আমি এখানে দেবো হচ্ছে এখানে তো 2টো ডিম ইউজ করেছি। এবার এর সাথে আমি শুধু দেবো হচ্ছে একটা চিজের স্লাইস। আর এখানে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু চিজের স্লাইসটা প্রথমে আমি ভাবছিলাম এইভাবে দেবো কি ওইভাবে দেবো, কি এই ব্রেডের উপরে দেবো কি ওই ব্রেডের উপরে দেবো। তারপরে যাই হোক, একটা ব্রেডের উপরে দিয়ে আমি আরেকটা ব্রেডকে ওর সাথে উল্টে দিয়েছি। এবার হয়ে গেল, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, ব্রেডটা ওই দিকটা আবার একটু ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার যাই নামানো হয়ে গেছে, এবার শুধু গরম গরম প্লেটে উঠবে আর টপাস করে মুখে কতক্ষণে দেবো সেই অপেক্ষায় ছিলাম। যাই হোক, এবার আমি একটা টুকরো করে 2 ভাগ করে নিয়েছি, করে নিয়ে একটা টুকরোকে আমি একদম প্লেটে তুলে নিয়েছি। প্লেটে তুলে নিয়ে দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এটা ফার্স্ট টাইম করেছি, যেমনই হোক না কেন আশা করি খুব টেস্টি হয়েছে। বলো তোমরা কেমন হয়েছে। যদি তোমরা এরকম করে বানাতে চাও তাহলে একবার অবশ্যই ট্রাই করো। তবে সবজিগুলো যত ছোট ছোট কাটা হবে তত বেশি ভালো হবে। এই দেখো, এখানে আজকের ব্রেড চিজ অমলেট এইরকম হয়েছে। দেখো, ভেতরের চিজটা দেখা যাচ্ছে। ও সত্যি খুব টেস্টি হয়েছিল, একদম লবণটাও পারফেক্ট ছিল, হালকা গোলমরিচের ঝাল